হলো আপনার যেহেতু সামনে বিসিএল আছে, এলিট একাডেমি বিসিএল এ খেলে, আপনার বিসিএল নিয়েই হলো আপাতত এখন হলো পরিকল্পনা। বিসিএল এর জন্য টিম আপনার 10 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। না আপনার এরকম তো এই সব একাডেমি বাইরের একাডেমি যদি দেখেন যে ট্রেনিং ওখানে হলো ভালো, যদি আপনার থাকা, তারপরে মাঠের এখানে ঢাকায় তো জানেন যে মাঠের সমস্যা, ওখানে যদি থাকা, তারপরে মাঠের সমস্যা নেই, যদি সবকিছু ভালো হয় ওখান থেকে ট্রেনিং করে সেখানে খেলবে, তো কোনো সমস্যা দিকে না, এটা কোনো সমস্যা নেই। যখন খেলবে তখন আচ্ছা, মানে ওইখানে তো থাকার দরকার নেই, তখন তো লিগ তো শুরু হয়ে যাবে ওদের। হ্যাঁ, সেটাই ওই জন্য পরিকল্পনা 10 তারিখ আর কি শুরু করা। 6-7 আপনার কাজ করছে হলো বাংলাদেশের গ্রাসরুট লেভেলে ফেডারেশনে চাকরি হওয়ার পরে। তারপরে আমি সিনিয়র ন্যাশনাল টিমের সহকারী করছিলাম 2008 পুরোটাই। তারপরে আমাকে দেওয়া হইলো একটা টিম, মেয়েদের টিম, সেটা হলো একদম আপনার তখন মাত্র শুরু করছে। তো ওই টিমের আমরা যখন গেছি তখন আমাদের এই পরিকল্পনা ইচ্ছা ছিল যে এই টিমটা যেন ভালো ফুটবল খেলে এবং ফুটবলের মতো যে মেয়েরা ফুটবল খেলতে পারে। তো মোটামুটি আপনার তারা এখন পরপর 2 বার সাব চ্যাম্পিয়ন হয়েছে। তো এরপরে আমি চলে গেলাম সেনাবাহিনী টিম। সেনাবাহিনী টিমে লিগে কতবার দেখছেন যে একটা নতুন টিম করছে, ওনারা আমাকে নিয়ে গেছে। তো ওইখানেও মোটামুটি পারফরমেন্সের যে উন্নতি হয়েছে। তো এখন আমার লক্ষ্যই হলো যে এখানে এসে প্লেয়ারদের যাতে পারফরমেন্স উন্নতি হয় এবং তারা ভালো প্লেয়ার পরিণত হয় এবং তারা তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন ভালো প্লেয়ার প্রডিউস করতে পারে, এটাই হলো লক্ষ্যটা। না আপনার দেখা হয়েছে কম, হয়তো ওই যে ওঠার সময় কালকে একজনের সাথে নামাজ পড়তেছিলাম, দেখা হইলো, দেখা কম। এমনি আপনি যে মানে আনুষ্ঠানিকভাবে আসলে ওগুলা শুনবে আপনার বিয়েতে নেই। আপনার হলো যে ভালো ভাবে কাজ করাটাই হলো, যে প্লেয়ার উন্নয়ন করাটাই হলো। ওনারাও বলছে যে সব ধরনের সহযোগিতাই করা হবে। এটি স্বাধীনতা, এই জাতীয় পরিবেশ, মানে আপনার প্লেয়ার লার্নিং এর জন্য যে পরিবেশটা দরকার, যে একটা এনভায়রনমেন্ট দরকার, যে প্লেয়াররা আপনার সারাক্ষণ ফুটবল নিয়ে ভাববে, তারা তাদের নিজের জীবনের উন্নয়ন করবে, যে ফুটবল খেলতে আসছে তো ফুটবলটারই উন্নয়ন করবে, ভালো প্লেয়ার হবে, এই সমস্ত যা পরিবেশ দরকার, এনভায়রনমেন্ট দরকার, সেটি। মেয়ে থেকে আবার ছেলে নিয়ে দল, হ্যাঁ, মেয়ে দল নিয়ে কাজ করলেন, আবার ছেলে দল নিয়ে কাজ করবেন না। মাঝখানে তো আপনার সেনাবাহিনী টিমে যায়, মেয়ে টিমে যায়, তো আপনার সেনাবাহিনী ছেলে মেয়ে দুইটাই করছি। কারণ সেনাবাহিনী যে মেন টিম ছিল, হ্যাঁ, মেয়েদের সাথে ছেলেদের টিম, দুইটা টিমই তো আমি একসাথেই করছি। এবং ছেলেরা তো আপনার ইন্ডিপেন্ডেন্স কাপে ভালো খেলছে, সশস্ত্র বাহিনীর টুর্নামেন্ট হিসেবে ওখানেও ভালো খেলছে। এটা তো হলো আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসার দোয়া, আপনারা ভালোবাসেন, এটি আর কি। মানে আপনি তো বাংলাদেশের প্লেয়ার ছিলেন, তো এখন তো পুরো উপমহাদেশ আপনাকে চিনি। থ্যাংক ইউ। হ্যাঁ।